আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা ট্যাঙ্ক ফল গাছ আছে, তো এটার মধ্যে কোনো ফুল বা ফল কিছুই আসেনি। তো এই যে হঠাৎ আজকে বারান্দায় গিয়ে দেখতে পেলাম এখানে একটা ফুল এসেছে। তো দেখে তো খুবই ভালো লাগছে। এটার ফুল যে এত সুন্দর হয় আগে জানা ছিল না, তাই আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি। আমার খুশি আমি আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। যাই হোক, এরপরে কপাল ভালো থাকলে হয়তো ফলও পাবো। এরপর সুফিয়ানের বাবা বাজার থেকে সুফিয়ানের জন্য দুধ নিয়ে এসেছেন। সুফিয়ানের দুধ শেষ হয়ে গিয়েছিল, আমাদের বাড়ির ওইদিকে আর যেতে পারিনি। তাছাড়া তার এখন বেশি একটা কাজের চাপ রয়েছে, কারণ তার নানি অসুস্থ। তো সেইখানে দৌড়াদৌড়ি করছে, আবার অফিস করছে। এই নিয়ে সে একটা বেশ ঝামেলার মধ্যে আছে। এর মধ্যে আমি খেয়াল করিনি আগে যে সুফিয়ানের দুধটা শেষ হয়ে গিয়েছে। তো এটা আমি হঠাৎ করে তাকে বলি। তো যাই হোক, আর কি করার, আমাদের এইখানকার বাজার থেকে নিয়ে এসেছেন। তো এখানে হয়তো 10 কেজির মতন দুধ আছে। তো এগুলো আমি ভালো মতো ছেঁকে এই বক্সে করে রেখে দেব। আর আমি সব সময়ই বক্সে করে দুধ রাখি। এই বক্সগুলো 1 লিটারের, এখানে 1 লিটার দুধ হয়ে যায়। এরপর চলে আসলাম সুফিয়ানের জন্য সকালের নাস্তা বানানোর জন্য। এখন সকাল বললেও ভুল হবে, প্রায় 12টার মতন বেজে গিয়েছে। ও আজকে নিজে থেকে বললো সে নাকি প্যানকেক খাবে। তো এই যে আমি চলে আসলাম প্যানকেক তৈরি করার জন্য। আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, আর একটু চিনি একটু লবণ দিয়ে ভালো মতো ডিমটাকে ফেটিয়ে দিব। আর এই সুযোগে আমি আপনাদের কাছে যে জিনিসটা প্রতিদিন চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে নতুন আমার এই ভিডিওটি ভিজিট করছেন বা আমার চ্যানেলে ভিজিট করছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি। এখন আমি মাঝে মাঝে লাইভে আসি, তো আমাকে অনেক বন্ধুরাই সাপোর্ট করেন। তো আপনাদের সাথে আড্ডা দিয়ে আমার বেশ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আপনারা দেখে নিলেন আমি কিভাবে প্রসেসিংটা করেছি। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, আর এরপর একটু সামান্য দুধ দিয়ে দেবো। আর আমার কাজের সাথে আমার ছেলে আছেই, ও যখনই যে কাজটা করে ও আগ্রহ নিয়ে আসে, সেটা ভালো হোক বা কোনো কিছু নষ্ট করার জন্য হোক, চলে আসে। যাই হোক, এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে আর একটু আটা ময়দা কম দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। আমি এখানে দুধ দিয়েছি, আমি খুব একটা পাতলা করব না। আর আজকে প্যানকেকটা বানানোর জন্য আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে বাটার দিয়ে দিবেন, এতে গ্রানটা বেশি ভালো আসে ঘির থেকেও। আর তাও না থাকলে আপনারা রান্নার যে রেগুলার তেলটা আছে ওইটা দিয়ে করে নিতে পারেন। তো আমার হাতের কাছে ঘি ছিল আজকে, তো আমি আজকে ঘি দিয়ে করলাম। যাই হোক, আমি যেহেতু ব্যাটারটা বেশি পাতলা করি নাই, তাই আমি পুরোটা একসাথেই দিয়ে দিব। আর একটাই বানিয়ে নিব আমি এখানে। তো এই যে হালকা গরম হয়ে আসলে প্যানটা, এর মধ্যে যে গুলিয়ে রাখা বেটারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ছোট্ট সোনামণির জন্য সকাল বিকালের নাস্তায় এটা বানিয়ে দিতে পারেন। এটা বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আমি আগে যখন সুফিয়ানকে বানিয়ে দিতাম, চিনি দিতাম না ওকে ছোটোবেলায়, তখন মধু দিয়ে বানিয়ে দিতাম। যাই হোক, এই যে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পর উল্টে দিয়ে আবার ঢেকে দিলাম। আর এটা হয়ে আসলে এটাকে একটা প্লেটে তুলে নিয়ে 4 ভাগে ভাগ করে দেব। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে সুফিয়ানের জন্য যে গতকালকে যে প্লেটটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখনই ব্যবহার করা শুরু করে দিয়েছি। ও এটা বেশ পছন্দ করেছে, আমার কাছে এটা বেশ পছন্দ হয়েছে, ভালো লাগছে আমারও। তো এটা যেহেতু গরম তাই একটু 4 ভাগে ভাগ করে দিয়ে দিলাম, যাতে ওর খাবারে সহজ হয়।
আর চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। তো রান্না বান্নার তো তেমন কোনো ভিডিও করি নাই, তো যতটুকু করেছি ততটুকু আপনাদের শেয়ার করে দিই। এদিকে আমি আজকে আম দিয়ে ডাল রান্না করেছি, তো এইটারই বাগার দিয়ে নিচ্ছি আমি এখানে আমি কালো সরিষা, জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো ভেজে নিব। আর আম দিয়ে ডালটা আমি আগে থেকে রান্না করে রেখেছি, এখন শুধু বাগারটা দিয়ে দিলেই হবে। আর আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও শেয়ার করব বলে আজকের ভিডিওতে আমি সাজিয়েছি, একদমই সাদামাটা, তেমন কোনো কিছুই নেই। যাই হোক, রেগুলার দিনে যেরকম টুকিটাকি কাজ থাকে বা যে কাজটাই করি না কেন সেটাই তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তাছাড়া যেহেতু প্রতিদিন ভিডিও দিব, তাই যেভাবে পারছি দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে তো সেটা আপনারা নির্দ্বিধায় বলতে পারেন, অবশ্যই আমি ওইটা শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই ডাল রান্নার পাশাপাশি আমি এখানে ডিমটা ভুনা করে নিয়েছি, আর ছিল সবজি ভাজি, মিক্সড একটা সবজি ভাজি করেছিলাম ফুলকপি, আলু, গাজর দিয়ে, তো সেইটা আর দেখানো হয়নি। আর এই যে ডিম ভুনাটা করেছিলাম সেটাও আর আপনাদের সাথে শেয়ার করিনি, তো এখন ঢেলে নিচ্ছি। আর এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার। এরপরে আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, চলে আসলাম একেবারে রাতে সুফিয়ানের বাবা হসপিটাল থেকে ফেরার সময় ওর জন্য একটা কেক নিয়ে এসেছেন, আর এটা হচ্ছে পাউন্ড কেক। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে হয়তো ডিলাইট পিৎজা এনেছে, পরে দেখলাম না, ছেলের জন্য কেক নিয়ে এসেছেন। আমার ছেলে তো খুশি হয়েছিলেন, সুফিয়ান কেকটা দেখে খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর একটু মুখে নেয়নি, কারণ হচ্ছে ও ভেবেছিল যে হয়তো বার্থডে কেক বা যেটাকে ক্রিম কেক বোঝায়। যাই হোক, আপনাদেরকে জানালাম আমাদের পছন্দ অপছন্দ, সারাদিনের কাজকর্ম টুকিটাকি। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।